কেউ বলছে এসএসসি 24 ফিজিক্স নিয়ে যারা টেনশনে ছিলা অথবা টেনশনে ছিলা না, সবার জন্য আজকের এই ভিডিওটি। তুমি লাস্ট মোমেন্টে এসে ফিজিক্সটাকে 1 থেকে 2 দিনেই কীভাবে রিভিশন দিতে পারবা, এই সম্পূর্ণ স্ট্র্যাটেজি আমি তোমাকে এখানে বলে দিব। আর বিশেষ করে যাদের ধরো প্রথম পত্রের কিছু চ্যাপ্টার বাকি, দ্বিতীয় পত্রের কিছু চ্যাপ্টার বাকি, এখন চাচ্ছিলা কিছু সিলেক্টিভ কিছু চ্যাপ্টার পড়ে যেন তুমি A+টা পাও, 5টা সৃজনশীল যেন কমন পাও। তো সেইটা হচ্ছে আমি এই ভিডিওতে দেখায় দিব যে কোন কোন চ্যাপ্টার পড়লে তুমি 5টা সৃজনশীল নির্দ্বিধায় কমন পাবা, সেটা দেখায় দিব। এবং পরবর্তীতে কোন চ্যাপ্টার থেকে, ধরো ভেক্টর চ্যাপ্টার থেকে কতটা টপিকের কোয়েশ্চেন তোমার বোর্ডে আসতেছে, কোন টপিকটা থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন আসতেছে, এই টপিকটা হচ্ছে আমি তোমাকে দেখায় দেবো। এবং এইটা তুমি থেকে সলভ করবা, এখন লাস্ট মোমেন্টে এসে কই থেকে রিভিশন দেবা সেটা আমি তোমাকে বলে দেবো। মানে সহজ কথায় যাদের প্রিপারেশন বাজে তাদের জন্য ওইটা একটা ওয়ান অফ দ্য বেস্ট ভিডিও হবে ফিজিক্সের জন্য। এই সিরিজটা আমি কন্টিনিউ করবো, অন্যগুলো সাবজেক্টের ক্ষেত্রেও আসবে, বাট এই ভিডিওটা হচ্ছে ফিজিক্সের জন্য। আর যাদের প্রিপারেশন খুবই ভালো, তোমরাও জানতে পারবা যে কোনটার প্রতি তোমার এখন এমফাসাইজ করা উচিত, কোনটা। তাহলে চলো আর না বাড়িয়ে ভিডিও শুরু করি, স্ক্রিনে চলে যাই। তবে একটা কথা বলে রাখি যে ভিডিওতে আমি যে ক্লাসে যে স্লাইড থাকবে বা হচ্ছে বিভিন্ন পিডিএফের কথা বলবো, এগুলো যদি তুমি কালেক্ট করতে চাও ক্যাপশনে অথবা হচ্ছে কী বলে স্ক্রিনে অথবা ডিসক্রিপশনে দেখবা বিভিন্ন জায়গায় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওইখান থেকে তুমি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। তাহলে আমি ওই যে পিডিএফগুলো স্লাইডগুলো আমি তোমাকে দিয়ে দিব, আর সম্পূর্ণ ফ্রি, প্যারা নাই, ওকে, নক দিতে পারো। তাহলে আসো শুরু করি। আচ্ছা, তাহলে এখন আমরা স্ক্রিনে চলে আসি। তো সবার শুরুতে তুমি এখানে দেখতে পাচ্ছ যে তোমার ফিজিক্স প্রথম পত্রের যে শর্ট সিলেবাস যেগুলো আছে, শর্ট সিলেবাসের চ্যাপ্টারগুলো দেখতেছো। তো তুমি এখান থেকে দেখো তোমার টোটাল চ্যাপ্টার হচ্ছে এখানে 8টা। ওকে, তো তুমি সবার প্রথমে যে কাজটা করবা যে তুমি এখানে দেখবা যে ভাই আমার কয়টা চ্যাপ্টার কমপ্লিট হয়েছে, তুমি এই কাজটা সবার প্রথমে দেখবা। যদি দেখো যে হচ্ছে তোমার প্রায় হচ্ছে সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু তোমার যদি দেখো হচ্ছে চ্যাপ্টার হচ্ছে সবগুলো কমপ্লিট হয়নি, কিছু বাকি আছে, তখন তোমার একটা কাজ করতে হবে। সেই কাজটা হচ্ছে এই যে এই শর্ট সিলেবাসটাকে তুমি নিজের মতো করে আবার সিকিউর জন্য, বিশেষ করে সিকিউর জন্য আবার হচ্ছে তুমি শর্ট সিলেবাসে কনভার্ট করবা। এই ব্যাপারটা কি যে দেখো তুমি যেহেতু 8টা চ্যাপ্টার এখনও কমপ্লিট করো নাই, তো তুমি তো চাইলেই এই কম সময়ে সবগুলো আবার কমপ্লিট করতে পারবা না। এই জন্য তোমাকে নিজের মতো করে 4 থেকে 5টা চ্যাপ্টার নতুন করে ধরে নিয়ে সিলেক্ট করে পড়তে হবে। কিসের জন্য? সিকিউর জন্য। 4 থেকে 5টা চ্যাপ্টার তুমি সিকিউর জন্য পড়বা। এখন তুমি কোন 4টা-5টা চ্যাপ্টার সিলেক্ট করবা সেটাও আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো যে প্রথমত দেখো যে তোমার প্রথম যে চ্যাপ্টারটা আছে ভৌত জগৎ পরিমাপ, এটা থেকে কোনো সিকিউ আসবে না, নো সিকিউ। তাহলে হচ্ছে তুমি সিকিউর জন্য টোটালি বাদ, এটা পড়ারই দরকার নাই। এমসিকিউর জন্য বা কখর জন্য কিছু পড়বা। তার পরবর্তী দেখো যে তোমার যে বাকি 7টা চ্যাপ্টার আছে, তো বাকি 7টা চ্যাপ্টার থেকে তোমার টোটাল কোয়েশ্চেন আসবে কয়টা? যে তোমার চ্যাপ্টার হচ্ছে 7টা থেকে কোয়েশ্চেন আসবে হচ্ছে টোটাল 8টা। তাহলে আমি বুঝতে পারতেছি যে কোনো চ্যাপ্টার থেকে 1+ কোয়েশ্চেন আসবে। তো যেই চ্যাপ্টারগুলো থেকে 1+ কোয়েশ্চেন আসবে এই চ্যাপ্টারগুলো আমরা পড়ি। যেরকম দেখো এখানে তোমার নিউটনিয়ান বলবিদ্যা থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে, আদর্শ গ্যাস থেকে 2টা কোয়েশ্চেন আসবে, তারপর হচ্ছে তোমার ভেক্টর থেকে 2টা কোয়েশ্চেন আসতে পারে, বাকি কাজ ক্ষমতা থেকে একটাই আসবে, গাঠনিক ধর্ম থেকে একটাই আসবে, পর্যবেক্ষিত গতি থেকে একটাই আসবে, মহাকর্ষ থেকে 1টা বা 2টা আসতে পারে, একটাই ধরে নিচ্ছি। তো দেখো এক্ষেত্রে যদি আমরা এইভাবে এখন যদি পড়াশোনাটা করি যে চ্যাপ্টার সিলেক্ট করে নিলাম, তো এই কথাটা মেনে তুমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবা। যে কথার কথা তুমি নিউটনিয়ান বলবিদ্যা সিলেক্ট করলা, এটা সিলেক্ট করছো, তাহলে তোমার 2টা, আদর্শ গ্যাস সিলেক্ট করলা, তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি সিলেক্ট করলা, তাহলে তোমার কয়টা হয়ে গেলো? 4টা হয়ে গেলো। সাথে যদি তুমি কাজ ক্ষমতা শক্তি রাখো তাহলে কিন্তু তোমার এই 4টা চ্যাপ্টার পরেই 5টা কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমি যে স্টার মার্ক দিয়ে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে তোমার একাধিক কোয়েশ্চেন আসবে, বাকিগুলো থেকে মিনিমাম তোমার একটা কোয়েশ্চেন আসবে। তো তুমি এই হিসাব করে নিয়ে এখান থেকে যেভাবে তুমি 5টা সিকিউ কমপ্লিট করতে পারো, আচ্ছা 5টা টিএলএক্সি সমস্যা নাই, যেখান থেকে তুমি 5টা সিকিউ তোমার কমপ্লিট হয় এরকমভাবে তুমি সাজায় নাও। এটা কাদের ক্ষেত্রে বলছি? যাদের প্রিপারেশন এখনও বাকি আছে। ঠিক আছে, যাদের প্রিপারেশন এখনও বাকি তারা হচ্ছে এই কাজটা করবা। আর যাদের প্রিপারেশন বাকি নেই আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কি করবা যতটুকু পারো সবগুলো চ্যাপ্টার মোটামুটি রিভিশন দেওয়ার চেষ্টা করো, কিছু চ্যাপ্টারকে একটু বেশি ইম্পর্টেন্স দাও যেন এগুলো আসলে তুমি পারো। ঠিক আছে, কারণ হতে পারে তুমি একটা চ্যাপ্টার পড়ে গেছো, এটা থেকে এমন কোয়েশ্চেন দিয়ে দিছে তুমি পারলা না, তখন তো আবার সমস্যা। ওকে, আচ্ছা এখন আসো আমরা চ্যাপ্টারে চলে যাই। যে তুমি সবার প্রথমে এখানে যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভৌত জগৎ পরিমাপ। এখান থেকে কোনো সিকিউ আসছে? নো সিকিউ। এই যে দেখো এখানে কি টপিকগুলো, কন্টেন্টটা কীরকম, যে একটা চ্যাপ্টার কী সৃজনশীল আসার টপিক আছে, যে চ্যাপ্টার থেকে কিন্তু 4টা টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, কিন্তু গতে দেখো কোনো সিকিউতে কোনো বোর্ডে কোয়েশ্চেন আসে নাই। তাহলে হচ্ছে এই চ্যাপ্টারটাকে আমরা সিকিউর জন্য টোটালি বাদ দিয়ে দিব, সিকিউর জন্য চ্যাপ্টারটা পড়বো না। ঠিক আছে, তবে এমসিকিউ এবং কখর জন্য আমাদের কিন্তু পড়তে হবে। আর এমসিকিউ কখর জন্য আমি তোমাদেরকে হচ্ছে আলাদা একটা সাজেশন ভিডিও বানাবো সংক্ষিপ্ত করে, ওইটা দেখলেই হবে। ওকে,
পরবর্তী আসা হচ্ছে ভেক্টর চ্যাপ্টার থেকে। তো ভেক্টর থেকে দেখো হচ্ছে এখানে টপিক কিন্তু অনেকগুলো বানানো হয়েছে, যেই টপিকগুলো থেকে তোমার সিকিউ আসতে পারে, কোন কোয়েশ্চেন কতবার আসছে, তারপর হচ্ছে তোমার কোন বোর্ডে আসছে, সবগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তো তুমি তাকাই দেখো সবচেয়ে বেশিবার কোন কোয়েশ্চেনটা আসে নদী নৌকা থেকে। নদী নৌকা থেকে গতে কোয়েশ্চেন আসছে 13 বার, বড় গতে আসে 14 বার, তার মানে প্রায় 27 বার হচ্ছে এখান থেকে 27টা কোয়েশ্চেন চলে আসছে। তারপর দেখো তোমার হচ্ছে ভেক্টরের যে গুণনগুলো আছে, ডট গুণন এবং ক্রস গুণন, দুইটা থেকে প্রায় হচ্ছে 17টা এবং হচ্ছে 16টার মতো কোয়েশ্চেন তোমার আসছে। তো ভেক্টর থেকে যদি আমরা দেখি তাহলে বুঝতেছি কি এখানে নদী নৌকার অঙ্ক, তারপর হচ্ছে ভেক্টরের ডট গুণন বেশি ইম্পর্টেন্ট। বাকি টপিকগুলো তুমি কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছ যে কোন টপিক থেকে গতে কতবার, বড় গতে কতবার। তো এটা দেখে কিন্তু তুমি গুরুত্বটা বুঝতে পারবা। তো সেই অনুসারে তুমি প্রিপারেশন নিবা। এখন কথার কথা হচ্ছে তোমার ভেক্টর এতদিন কিছু পড়ো না এবং ধরে রাখছো যে না ভাই আমি ভেক্টর পারি না, এখান থেকে আনসারই করবো না। তো তোমার প্রতি আমার সাজেশন থাকবে, যেহেতু তুমি ধরে নিয়েছো আনসার করবা না, তাহলে তুমি নদী নৌকা, ডট গুণন, ক্রস গুণন এগুলো দেখে রাখো। নদী নৌকা যদি কঠিন লাগে, তুলনামূলক এই গুণনটা একটু সহজ আছে, তো হচ্ছে তুমি সহজ এই পার্টটা দেখে রাখো। কারণ যদি এসে যায় কোয়েশ্চেন যদি সহজ করে, তখন আনসার করতে পারলা, তাই না? মানে এটা কাদের ক্ষেত্রে বলছি, যদি তুমি মনে করো ভেক্টর আনসার করবো না, মানে আগের তোমার হিসাব অনুযায়ী যে 5টা ধরে রাখছি, তারপর দেখে রাখতে পারো। আর যারা ভালো করবা, যারা ভালোভাবে দেখবা, তারা এই সবগুলো টপিক দেখে নেবে এখান থেকে ইম্পর্টেন্স অনুযায়ী। এখন কোয়েশ্চেন হলো ভাইয়া তাহলে আমি দেখবো কোত্থেকে? ভাইয়া খুবই সহজ জিনিস, এই যে দেখো এই পাশে তুমি সবগুলো দেখতে পাচ্তেছো কোন কোয়েশ্চেন কোথায় আসছে, কোন বোর্ডে আসছে। তো তুমি সিম্পলি একটা হচ্ছে টেস্ট পেপার নিয়ে, তুমি ধরো একটা টেস্ট পেপার নিবা। টেস্ট পেপার নিলে ধরো তুমি কথার করছো নদী নৌকার অঙ্কগুলো দেখতেছো। তো নদী নৌকার অঙ্ক কই আসে? দিনাজপুর বোর্ডে 23 আসছে, 21 আসছে, রাজশাহী আসছে। তো তুমি টেস্ট পেপার থেকে ইজিলি এই কোয়েশ্চেনগুলো খুঁজে বের করতে পারবা না? অবশ্যই পারবা। তাহলে হচ্ছে তোমার আর কোনো এক্সট্রা বই পড়ার দরকার নাই, একটা বই পড়বা, সেটা হচ্ছে তুমি টেস্ট পেপার পড়বা সিকিউর জন্য। আর মেইন বইটা ক খ এমসিকিউর জন্য পড়তে থাকবে, ঠিক আছে? টেস্ট পেপার ভেক্টর গেল। তারপর হচ্ছে তুমি নিউটনিয়ান বলবিদ্যাতে আসো। এইখানে দেখো সবচাইতে তোমার হট টপিক যদি বলি, এটা হচ্ছে তোমার রাস্তার ব্যাংকিং, যে প্রায় এখানে গতে কোশ্চেন আসছে 8টা, বড় গতে 14টা। তো ব্যাংকিংয়ের কনসেপ্টটা কিন্তু তোমার সহজ, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে কেউ ছাড়বা না। ব্যাংকিং থেকে প্রায় দেখো তোমার কয়টা, প্রায় হচ্ছে 22টার মতো কোশ্চেন চলে আসছে। তো ব্যাংকিং তোমার অবশ্যই দেখতে হবে। কই থেকে দেখবা? এই যে দেখো এখানে বোর্ডের নাম সহ তুমি সব দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তুমি এখান থেকে দেখবা ব্যাংকিং। তারপরে হচ্ছে টপিকটা দেখো যে কৌণিক ভরবেগ, কৌণিক রিলেটেড যে ভরবেগ, গতিশক্তি, তারপর হচ্ছে যে টপিকগুলো আছে এগুলো তোমার একটু ইম্পর্টেন্ট আছে। কৌণিকটা হচ্ছে তুমি সেকেন্ডলি এখান থেকে দেখবা, ঠিক আছে? তারপর দেখো যে ভরবেগ সংরক্ষণশীলতার সূত্র, যে স্থিতিশীল নাকি অস্থিতিশীল, স্থিতিস্থাপক অস্থিতিস্থাপক, বা হচ্ছে ধরো কিছু টপিক থাকে না যে এখানে ভরবেগ কি সংরক্ষণশীলতার সূত্র মানছে নাকি মানে নাই, এই টপিকগুলো কিন্তু আসতে পারে। তো ইম্পর্টেন্ট প্লাস হচ্ছে সহজ, ঠিক আছে? তাই এইটা হচ্ছে তুমি এখান থেকে বাদ দিবা না এই টপিকটা। আর বাকি যে টপিকগুলো দেখতে পাচ্ছ, দ্বন্দ্ব টর্ক, তুমি তো এখানে দেখতেই পাচ্ছ কোনটা কতবার আসছে। এই যে এইটা থেকে কিন্তু তোমার এই টপিকটা থেকে ইম্পর্টেন্ট, চক্রগতির ব্যাসার্ধ বা জড়তার ভ্রামক, এটা থেকে তোমার কোশ্চেন আসবে, ঠিক আছে? তো এখান থেকে তুমি ইম্পর্টেন্স অনুযায়ী টপিকগুলো দেখবা। যদি আবার সেম বলতেছি, তোমার যদি সব কিছু পড়া কমপ্লিট থাকে তাহলে হচ্ছে তুমি সবই দেখবা, আর যদি কমপ্লিট না থাকে তাহলে হচ্ছে এই টপিকগুলো দেখবা। কোত্থেকে? আবার আমাদের সেই টেস্ট পেপার। ওকে, ঠিক আছে। এখন আসো যে কাজ ক্ষমতা শক্তি থেকে। কাজ ক্ষমতা শক্তি থেকে দেখো এই যে ক্ষমতা নিয়ে যে অঙ্কটা, যে পাম্প, বিভিন্ন যে পাম্পের অঙ্কগুলো থাকে না, কুয়া থেকে পানি তোলা, পানি উত্তোলন, মানে এই ক্ষমতা রিলেটেড যে অঙ্কগুলো আছে, এইটা কিন্তু তোমার এই চ্যাপ্টারে একটা 7 স্টার টপিক বলতে পারো। তাহলে তুমি সবার আগে কি, এখন যেহেতু লাস্ট মোমেন্ট, সবার আগে তুমি এটা রিভিশন দিবা। এখন হচ্ছে তুমি রিভিশন থেকে দিবা টেস্ট পেপার। ওকে, টেস্ট পেপারের বাইরে কোনো কিছু পড়ার দরকার নাই। যে তোমাকে যাই বলুক যে আমার সাজেশন পড়ো, ওইটা পড়ো, সেইটা পড়ো, দরকার নাই। তুমি টেস্ট পেপার দেখবা। টেস্ট পেপার যদি তোমার কাছে হার্ড কপি না থাকে, তুমি আমাকে মেসেজ দিও, আমি হচ্ছে তোমাকে কী বলে পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে তুমি দেখতে পারবে। তারপর হচ্ছে তোমার কৃতকাজ রিলেটেড এই টপিকটা হচ্ছে তুমি এখান থেকে ইম্পর্টেন্স দিবা, এটা পড়বা। তারপর হচ্ছে এই গতিশক্তি নিয়ে কোয়েশ্চেন আসে, যে হচ্ছে তোমার ধরো এরকম কোয়েশ্চেন থাকে না যে এই বিন্দু এবং এই বিন্দু এখানে হচ্ছে গতিশক্তির হিসাব করো, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ওইটা দিয়েও কোয়েশ্চেন চলে আসে এখান থেকে, বুঝতে পারছো? তো এই কোয়েশ্চেনগুলো একটু টেস্ট পেপার থেকে দেখে যাবা, এটা কিন্তু আসে। কথা ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কাজ ক্ষমতা শক্তির জন্য বললাম, এটা দেখবা। আর এছাড়াও হচ্ছে তুমি ভিডিও পজ করে প্রত্যেকটা টপিক সুন্দরভাবে দেখে রাখতে পারো, কই থেকে আসতেছে, বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা যদি এটার পিডিএফ লিঙ্ক চাও আজকের এই স্লাইডের, আমাকে নক দিও, আমি দিয়ে দেবো তোমাকে। তারপর আসো যে তোমার মহাকর্ষ অভিকর্ষ থেকে তোমার মেইন টপিক দেখো এখান থেকে, যে এই দুইটা থেকে বেশিরভাগ কোয়েশ্চেন আসতেছে। এই দুইটা টপিক থেকে প্রায় হচ্ছে কয়টা দেখো, এখানে 17টা কোয়েশ্চেন আসছে, এখানে প্রায় হচ্ছে 15টা কোয়েশ্চেন আসছে। তো তুমি যদি এই চ্যাপ্টার পড়তে চাও, তুমি যদি এই দুইটা টপিকও পড়ো, তাহলেও কিন্তু তোমার জন্য এনাফ। বা যারা চিন্তা করছিল যে মহাকর্ষ অভিকর্ষ থেকে আমি আনসার করব না, যারা চিন্তা করছিল যে এটা থেকে হচ্ছে আমি আনসার করব না,
এরকম যাদের চিন্তা ছিল তারা মাত্র এই দুইটা টপিকও যদি দেখে যাও তাহলে কিন্তু তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, এইভাবে দেখবা। এখান থেকে এই যে দেখো সুন্দরভাবে এখানে মার্ক করে দেওয়া আছে, এর চাইতে সহজ আসলে হয় না। যে তুমি অভিজ্ঞতর হচ্ছে সলভ করতে যাচ্ছ, এখানে দেখো ময়মনসিংহ থেকে এই কোয়েশ্চেন আসছে, এই কোয়েশ্চেনটা তুমি সুন্দরভাবে দেখে সলভ করে ফেললা, সিম্পল জিনিস। ওকে, শেষ। তারপর দেখো তোমার পদার্থের গাঠনিক ধর্ম, এই চ্যাপ্টারটা অনেকের কাছে কঠিন লাগে। তারপরে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে যে ইয়ংয়ের গুণাঙ্ক নিয়ে, এই টপিক দেখো প্রায় হচ্ছে তোমার এখান থেকে কোয়েশ্চেন আসছে 19টাই, চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তো হচ্ছে তুমি এটা দেখো, এই ক্ষেত্রে হচ্ছে খুব যে কঠিন এরকম না, এখানে কিছু বেসিক হচ্ছে ফর্মুলা আছে, তোমার হচ্ছে কিছু সূত্র আছে, এই সূত্রগুলো হচ্ছে প্রথমে মুখস্থ করবা। ঠিক আছে, সূত্রগুলো সুন্দরভাবে মুখস্থ করে রাখবা। ধরো তোমার একটা জিনিস বলি, যে তুমি যদি ফিজিক্সের একটা চ্যাপ্টার মনে করি এটা থেকে আনসার করবো না, তারপরেও চ্যাপ্টারের সূত্রগুলো তুমি মুখস্থ রাখবা, তোমার কাজে লেগে যাবে, এক্সাম হলে গিয়ে দেখবা কখতে লাগবে বা বিভিন্নভাবে লাগবে। তো সূত্রগুলো তুমি মুখস্থ করে রাখবা, তারপর হচ্ছে তুমি যা যা দেয়া আছে এইগুলো লিখবা। তো এইগুলো কয়েকটা কোয়েশ্চেন যদি সলভ করো তাহলে দেখবা তুমি ইজিলি পারতেছো। যে এইখান থেকে কথার কথা যে তুমি সবগুলো কোয়েশ্চেন সলভ না করলা, সিলেটের 23, তারপর হচ্ছে দিনাজপুরের 23, রাজশাহী বোর্ডের 23, এই 3 থেকে 4টা কোয়েশ্চেনও যদি তুমি সিকিউ যদি বই থেকে বুঝে সলভ করো তাহলে এই টপিকটা তোমার কভার হয়ে যাবে। কথা ক্লিয়ার? ওকে। তারপর দেখো পরবর্তী তোমার প্রয়োজনীয় অনুপাত নিয়ে কোয়েশ্চেন আসবে, বা হচ্ছে অসহপীড়ন কৃতকাজ নিয়ে কোয়েশ্চেন আসবে। তুমি যদি চ্যাপ্টারটা আনসার করার ইচ্ছা না থাকে বাকিগুলো তুমি স্কিপ করলেও চলবে, এখান থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি দেখে রাখবা ব্যাকআপস হিসেবে। ঠিক আছে, পরবর্তী আসা হচ্ছে পর্যবেত গতি থেকে তোমার একটা কোয়েশ্চেন আসবে এবং একেবারে বাচ্চা একটি চ্যাপ্টার, আমার খুবই ভালো লাগতো এরকম একটি চ্যাপ্টার। দেখো একটা টপিক সরল দোলক, এটা থেকে কোয়েশ্চেন করে আসছে ভাই, তাকাই দেখো 24 আর হচ্ছে তোমার 27 যোগ করলে কত হয় 48, প্রায় হচ্ছে তোমার 51টা কোয়েশ্চেন। ওকে, 51টা কোয়েশ্চেন আসছে একটা টপিক থেকে, তাহলে কি তোমাকে আমার বোঝাতে হবে এই টপিকটা কতটা ইম্পর্টেন্ট? ওকে, যেটা হচ্ছে সেকেন্ড দোলক, তারপর হচ্ছে দোলনকাল হচ্ছে কত হবে, পর্যাবৃত্তকাল কত, পর্যায়কাল কত, এরকম কোয়েশ্চেন আসে কিন্তু। তো এটা হচ্ছে তুমি যে এইখান থেকে সলভ করবা, দেখো প্রত্যেকটা সুন্দরভাবে নাম সহ দেওয়া আছে, যে ময়মনসিংহ 23, তারপর হচ্ছে দিনাজপুর 23। এইটা তুমি টেস্ট পেপারটা যদি নিয়েও, টেস্ট পেপার নিয়ে কি তুমি ইজিলি খুঁজে বের করতে পারবা না? টেস্ট পেপার নিয়ে ইজিলি খুঁজে বের করবা, তুমি হচ্ছে সলভ করা শুরু করবা। আর তোমাদেরকে আমি আরেকটা সুযোগ দিতে চাই, যে যদি কোনো সিকিউতে তুমি আটকে যাও, আমার হচ্ছে আমি ধরো ক্যাপশনে অথবা ইউটিউবে যেখানে দেখো আমি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো, তুমি ওখানে আমার সাথে যোগাযোগ করতে পারো, ইনশাল্লাহ আমি তোমাকে দেখাই দিব। তারপর দেখো যে স্প্রিংয়ের কনসেপ্টটা, এটাও তুমি হচ্ছে এখান থেকে দেখে রাখো। এই চ্যাপ্টারটা আমি বলবো যে মাস্ট প্রত্যেকটা স্টুডেন্ট এই চ্যাপ্টারটা কমপ্লিট করবা। ঠিক আছে, এই চ্যাপ্টারটা মাস্ট কমপ্লিট করো, কারণ একেবারে বাচ্চা একটা চ্যাপ্টার, খুবই সুন্দর, খুব কিউট একটা চ্যাপ্টার, এটাকে তুমি ছেড়ে যেও না। ঠিক আছে, ওকে। তারপর আসে হচ্ছে আদর্শ গ্যাস, এটাও হচ্ছে তোমার খুবই ভালো ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এই যে ধরো কোথায় আর্দ্রতা বেশি কোথায় আর্দ্রতা কম, এটা থেকে দেখো প্রায় কত 39টা কোয়েশ্চেন। এই কোয়েশ্চেন তো তুমি পাবাই, এই কোয়েশ্চেন তুমি মাস্ট, তোমার হচ্ছে প্রায় হচ্ছে 6 থেকে 7টা বোর্ডে তুমি এরকম কোয়েশ্চেন পাবাই, গ্যারান্টি এই কোয়েশ্চেন তুমি পাবাই। দেখো তো এটা থেকে হচ্ছে আর্দ্রতা কত, কক্সবাজারে হচ্ছে গরম বেশি লাগবে নাকি হচ্ছে ঢাকায় গরম বেশি লাগবে, কোথায় হচ্ছে কাপড় দ্রুত শুকাবে, কোথায় কাপড় কম শুকাবে, এই কোয়েশ্চেনগুলো তুমি দেখবা। এই যে এইখান থেকে হচ্ছে তুমি তো সাল দেখতেই পাচ্ছ, এই সালগুলো অনুসারে তুমি হচ্ছে টেস্ট পেপার থেকে খুঁজে বের করে এরকম টপিকগুলো ক্লিয়ার করবা। তারপর হচ্ছে আদর্শিক গ্যাসের সমীকরণ, এটা হচ্ছে তোমার পরিবেশ রসায়ন আছে না, পরিবেশ রসায়নের যে সূত্রগুলো আছে, চালচে সূত্র, অ্যাভোগাড্রো সূত্র, মূল, মোলারিটি, এগুলো দিয়ে কিন্তু তোমার হয়ে যাবে এই পড়াগুলো। ওকে, এগুলো ধরতে পারো তোমার একটা পড়া টপিক, তো এগুলো দিয়ে কিন্তু তোমার কথা হয়ে যায়। ঠিক আছে, তো এই কাজটা যদি তুমি এইখান থেকে করতে পারো, যে ধরো যে এতক্ষণ তোমাকে যে কথাগুলো বললাম, যে এইভাবে যদি তুমি টপিকগুলো এখান থেকে ধরো, তাহলে কিন্তু তোমার জন্য এনাফ, তাই না? কারণ ধরো তুমি টেস্ট পেপার থেকে তুমি ধরে আচ্ছা, তাপগতিবিদ্যা চলে আসছে, এটা সেকেন্ড পার্টে আরেকটা ভিডিওতে দিব, এটা লেন্দি হয়ে যাবে তাই। তো তুমি টেস্ট পেপার থেকে ধরে এখানের ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি সুন্দরভাবে পড়তে থাকবা। ঠিক আছে, তো শুরু থেকে যেটাই কথাই বললাম, যে তুমি যদি মনে করো যে না ভাই আমি সব কিছু কমপ্লিট করতে পারবো, যদি এরকম মনে করো যে আমি সব কমপ্লিট করতে পারবো তাহলে কমপ্লিট করো, আর যদি মনে করো না পারবো না, তাহলে যে এতক্ষণ যে ইম্পর্টেন্ট টপিকগুলো দেখালাম, এরকম ইম্পর্টেন্ট টপিকগুলো জাস্ট কভার আপ করো, ঠিক আছে? এগুলো করলে তোমার জন্য কিন্তু এনাফ, মোর দেন এনাফ। আর কখর জন্য হচ্ছে বাকি আমি আর একটা ভিডিওতে বলবো। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।